মানুষের জীবনে ব্যস্ততা কি কখনো শেষ হয়? রাতেল ভাই, মসজিদে তো আজান দিয়ে দিতে, চলেন দুজন একসাথে নামাজটা পড়ে আসি। তুই যা ভাই, অফিসের থেকে অনেক চাপ মাথায় নিয়ে বাইরেছি, তুই যা নামাজটা পড়ায়। তাহলে তো আপনার আর মসজিদের দিকে দূরে যাওয়ার কথা। রোগ হইলে যেমন ওষুধটা কার্যকর, তেমন এই টেনশন দুশ্চিন্তার লেগে তো নামাজটা তার থেকেও বেশি কার্যকর। রাফি, তুই তো জানোস আমার অফিসের সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে। শুধু অফিসের না, বাসারও এই টেনশন ওই টেনশন, এই ঝামেলা ওই ঝামেলা। তুই যা নামাজ পড়তে, নামাজ শেষে আমার লগে 2 হাত তুলে দোয়া করবি, আমি জানি এই ঝামেলার থেকে উদ্ধার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। বুঝছি তোর ভিতরে নামাজ পড়ার নিয়তটা নেই। আচ্ছা যাক, তোর আমি জোর করবো না, কিন্তু তুই আমার শুধু 2টা মিনিট সময় দিবি। মসজিদের দিকে যাবো না, শুধু এই জায়গায় তোর আমি একটা জিনিস দেখাবো। সময় নাই রে আমার হাতে, খুব ব্যস্ত না আমি। 2 মিনিট অন্তত। কি রে রাফি, কি দেখাইতে আনলি? কইলে 2 মিনিট, কিন্তু 5 মিনিটের উপরে হয়ে গেছে। কই কিছু তো দেখাইতেছ না, আমার অফিসে আবার কাজ আছে না। রাতেল তুই আর একটু অপেক্ষা কর ভাই, আমি অপেক্ষা করতেছি কখন এই নদীর পানিটা শুকাইবো। নদীর পানিটা শুকাক, তারপরে আমি আমার আসল কথাটা তোরে বলতে আসি। এবারে তুই কি পাগল হয়ে গেছস? তুই একটু চোখ খুলে দেখতো যে নদীতে কত পানি। তুই কি তোর বাপের জন্মে কখনো দেখছস যে চলমান নদীর পানি হুগায়? ফাইজলামি কোনো জায়গা পাস না। হেই, আর নদীর পানি যে কোনোদিন শুকাইবো না, এই মস্ত বড় সত্য কথাটা তো তুই ভালো বুঝছস। জীবন জিন্দিগি শেষ হয়ে যাইব, কিন্তু তোর এই অফিসের কাজ, পরিবারের ব্যস্ততা, মানসিক চাপ, এইগুলা জীবনও শেষ হইব না। তুই বললি ঝামেলা শেষ হয়ে নে, তুই পেরেশানির থেকে মুক্তি পেয়ে নে, তারপরে নামাজ পড়বি। কিন্তু রাসেল ভাই, এই দুনিয়াটা তো আল্লাহ আরামের জন্য বানায় নাই। এই দুনিয়াটা হইল একটা পরীক্ষা। আজকে একটা সমস্যা শেষ হইব, কালকে আরেকটা সমস্যা ধরা দিব। তুই যেমন নদীর পানি শুকানোর লেগে এই জায়গায় 10টা মিনিট সময় দেস নাই, তাহলে কেন এই ডিপ্রেশন, এই সমস্যাগুলো দূর হওয়ার লেগা বছরের পর বছর সময় দিতে আসোস? আর এই অবাস্তব কাজকর্মের বাহানা দিয়ে তুই কোন সাহসে আল্লাহর সব থেকে বড় হুকুম নামাজের অবহেলা করতে আসোস? আর যদি আজরাইল তোর জান কবজ করে নিয়ে যায়, তুই কি আল্লাহরে বলতে পারবি আল্লাহ অফিসে অনেক কাজ ছিল, পরিবারের অনেক চাপ ছিল, এইগুলার কারণে আপনার সবচেয়ে বড় হুকুম নামাজ আমি পড়তে পারি নাই? এই কাজ, ব্যস্ততা, তুই মারা যা, আল্লাহ পাক যদি তোর আসার সুযোগ দেয়, তুই আইসা দেখবি কাজ কাজের জায়গায় চলমান রইছে, ব্যস্ততা ব্যস্ততার জায়গায় চলমান রইছে, শুধু তুই কবরের রাজা ভোগ করতে আসিস। আমার মাফ কইরা দে রাফি, তুই এই নদীর উসিলা দিয়া আমার চোখের অন্ধ পর্দাটা সরাই দিলি। কাজ কাজের জায়গায় থাকবো, জীবন শেষ হয়ে যাইব, ব্যস্ততা শেষ হইব না। চল ভাই, জামাত দাঁড়ানোর আগে আমরা মসজিদে যা হাজির হই।